বিসমিল্লাহির রহিম। তো আজকের আমরা লেকচারে ক্যালকুলাস টু যেটা হচ্ছে আমরা সকলেই জানি যে মেজর এবং অনুবৃত্তের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং আমাদের ক্যালকুলাস টু এর আজকের সাজেশন পর্বে চ্যাপ্টার 8 নিয়ে আলোচনা করব। আমরা সবথেকে ভালো ব্যাপার কি বলো তো, আমি যে তোমাদের সাজেশনগুলো দিচ্ছি বা কোনগুলো পড়তে হবে, আমরা চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করতেছি যে চ্যাপ্টার থেকে কত মার্ক থাকতে পারে এবং কীভাবে প্রিপারেশন নিতে হবে। এটা তোমার পড়ার ক্ষেত্রে একটা তো ইন্সপায়ার তো দেবেই, অনুপ্রেরণা দেবে। এরপর কীভাবে পড়বা সেই সাথে কিন্তু তোমার ক্ষেত্রে এটা কিন্তু তোমার প্রিপারেশনের ক্ষেত্রে খুব ভালো একটা ইফেক্ট পড়বে। তো আমরা আজকে চ্যাপ্টার 8 আলোচনা করবো এবং 8-এর এক্সামও নেওয়া হচ্ছে। তো তোমরা যারা সাজেশন এবং ক্লাস পারচেস করতে চাও 01767351308 এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, এবং পাশাপাশি আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারো, এবং হচ্ছে তোমরা যারা এই ভিডিওটা দেখছো বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারো এবং বন্ধুবান্ধবদের আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে জানাতে পারো। তো শুধু সাজেশন বা এগুলো করে আমার প্রফিটটা কোথায়? সো একটু মাঝে মাঝে মার্কেটিং করতে হয় নিজের জন্য, নিজেরই। তোমরাও একটু করবা আমার জন্য। এক্সাম্পল চ্যাপ্টার 8-এ দেখো, চ্যাপ্টার 8-এর ক্ষেত্রে তুমি 4 থেকে 5 মার্ক পাবা, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে ক বিভাগে যদি 1-2 মার্ক থাকে সেটা তোমার অ্যাড হয়ে যাবে, সমস্যা নেই। তো এটা এই চ্যাপ্টার থেকে সাধারণত খ বিভাগে প্রশ্ন হয়ে থাকে। তো খ বিভাগে এখান থেকে তুমি একটা কমন পাবা, ধরে নেওয়া যায়। ব্যতিক্রম হলে কখনো থাকে না, বাট খ বিভাগে একটা প্রশ্ন কমন থাকে। অনেক সময় যদি গ বিভাগে এসে থাকে, তো গ বিভাগে দেখা যায় অন্য একটা চ্যাপ্টারের সঙ্গে মিক্স হয়ে বা দুইটা প্রশ্ন সমাধান করে একটা গয়ের প্রশ্ন, মানে টোটাল মার্কস 10 দেয়। সেক্ষেত্রে এটার ক্ষেত্রে তুমি খুব বেশি হলে 5 বা 4 মার্ক পেতে পারো। তো এই ক্ষেত্রে তোমার যে ব্যাপারগুলো ক্লিয়ার রাখতে হবে, ইন্টিগ্রেশনের যে ব্যাপারগুলো, যে ইন্টিগ্রেশন করার ধাপগুলো, যে কখন প্রথমে কোনটা করব, এক্সের সাপেক্ষে এবার দ্বিতীয়টা তৃতীয়টা, এই ব্যাপারগুলো আমরা খুব সুন্দরভাবে পেইড ক্লাসে ক্লিয়ার করেছি অলরেডি। এবার ক্লিয়ার কেন থাকতে হবে বলি, তুমি যেমন ধরো যে এখান থেকে আমি যে এগুলো দেখাই দেবো, এর বাইরেও কোশ্চেন হতে পারে, হওয়ার সম্ভাবনা যে একদম ফেলে দেবো এরকম না। তুমি দু একটা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবা। সো তোমার বেসিকটা ক্লিয়ার থাকবে, যাতে করে তুমি যে কোনো ধরনের যেই জায়গা থেকেই দেখ না কেন, তুমি ইন্টিগ্রেশনের সূত্রগুলো অ্যাপ্লাই করে খুব সহজে রিল্যাক্সে যাতে সমাধান করতে পারো। তো প্রথমেই আমাদের যে প্রশ্নটা আমরা করবো সেটা হচ্ছে, তোমরা যদি দেখো মেজর এবং নন মেজর, ঠিক আছে, কোনো বাস বিচার নাই, যেগুলো দেখাই দেবো মেজর নন মেজর উভয় করবা। এক্সাম্পল 5 মেজরদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বাট হচ্ছে নন মেজররাও করতে পারে চাইলে। নন মেজরও তো অবশ্যই করবে, চাইলে কি অবশ্যই করতে হবে। এরপরে এক্সাম্পল 6 করতে হবে, মেজর এবং নন মেজর উভয় কি, মেজরদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এক্সাম্পল 7 মেজর নন মেজর উভয় করবে, ঠিক আছে। এরপর তোমাদের এখানে একটা মজার ব্যাপার দেখো, এটা আসছে নন মেজরদের 2023 সালে, কিন্তু এই বান্দা কি আর কখনো আসে নাই। বাট এই টাইপের এই ধরনের তোমরা প্রশ্নগুলো অনেক কিন্তু আমি দু একটা কিন্তু সমাধান করে দিয়েছি, ঠিক আছে। সো এখানে ঘটনায় কী করতে দেখো তো, তুমি প্রথমত এখানে এক্সের সাপে ইন্টিগ্রেশন, ওয়াই ধ্রুবক এক্সের সাপে ইন্টিগ্রেশন করছে, খুবই ইজি। এসে ইন্টিগ্রেট করে লিমিটের ভ্যালুটা বসাই দিছে, যা আসছে। আবার হচ্ছে ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করছে, করে আবার কি করছে, আবার হচ্ছে লিমিটের ভ্যালু বসাইছে, কাহিনি শেষ, ক্লোজ। তো আমার মনে হয় যারা বেসিক সহকারে সুন্দরভাবে পড়বে তাদের কাছে এই ব্যাপারগুলো খুবই সহজ হবে। তো আমরা এটা বাদ দেবো এক্সাম্পল 9। তো তোমরা এক্সাম্পল 10টা একটা কথা বলি, এক্সাম্পল 10টা যদিও আমি করাই দিইনি বা অনেক আগে আসছে জন্য করানো হয় না, অনেকেই এই এক্সাম্পলটাতে প্রবলেম ফেস করছে। তো দেখো এখানে প্রথমত এই যে এখান থেকে লিমিটের মানটা কীভাবে চেঞ্জ হলো, হঠাৎ করে জিরো আসলো কেমনে? তো এখানে একটা ফাংশনের ব্যাপার রয়েছে। তুমি যদি এরকম হয়, দেখো -a থেকে a স্যাম যদি লিমিট থাকে এবং এখানে একটা জোর ফাংশন যদি থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটাকে করতে পারি কি, সামনে একটা 2 নিয়ে এই সেম লিমিট পজিটিভ নেগেটিভ থাকলে নিচেরটা 0, উপরেরটা বেজোর উপরটা রাখতে পারি এবং নিচেরটা 0 বানিয়ে দেবে সামনে 2 নিয়ে। তো সেই কাজটা এখানে করেছে। তো এই বাকি ব্যাপারগুলো তো সবাই বুঝতে পারবে, এইভাবে ইন্টিগ্রেশন করছে। তো এখানে একটা ব্যাপার অনেকে বুঝতে পারে না, যে 4 sin স্কোয়ার, এখানে আমাদের কী ধরতে হবে, x = 4 sin স্কোয়ার থিটা, ঠিক আছে। 4 sin স্কোয়ার থিটা ধরে আমাদের কাজ করতে হবে। তো বাকি ব্যাপারগুলো সেম, এই যেগুলো হচ্ছে আমাদের ক্যালকুলাসের হচ্ছে চ্যাপ্টার 19 যে রয়েছে, সেই 19-এর চ্যাপ্টার 19-এর কাজ বাজ এগুলো, তাই হচ্ছে কারো সমস্যা থাকবে না। তো এখন দেখো আমরা কী করবো, এটা করার শেষ। আমরা এখন এক্সাম্পল 11 সকলে করবো, এটা মেজরদের 2022 সালে খুব ইম্পর্টেন্ট, মেজরদের জন্য, নন মেজররা করে ফেলবা এক্সাম্পল 11। এরপরে দেখো এক্সাম্পল 13। তো সবচেয়ে দুঃখের বিষয় কি, যে এই চ্যাপ্টারে অনেকগুলো ম্যাথ আছে, করে দেখা যায় একটা কমন আসে। এই দুঃখটা কাদের সঙ্গে শেয়ার করবো, আমার সঙ্গে শেয়ার করার অবস্থা নাই। এক্সাম্পল 13 এটা একটা কিন্তু মোটামুটি ভালো ইম্পর্টেন্ট নন মেজরদের জন্য। এক্সাম্পল 15 মোস্ট ইম্পর্টেন্ট, 2021 সালে আসছে, নন মেজরদের মোস্ট ইম্পর্টেন্ট, নন মেজরদের জন্য মেজররা করে ফেলবা। আর দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে আমি একটা কথা বলি, যে তোমাদের শুধু যদি সোহান ভাইয়ের উপরে ডিপেন্ডেন্ট হও তাহলে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যাবে। তোমার নিজের প্রস্তুতি নিজেকে কোথায় নিতে হবে।
যেমন এই যে হোম, এটা আমি হয়তো তুমি দেখবে পেইড বেসে করাই নাই, তুমি যখন না করে চুপচাপ বসে থাকো তাহলে সমস্যা। এখানে কী করছে, এখানে প্রথমে আমরা এই কাজ করবো, এক্সের সাপেক্ষে কজ এক্স প্লাস ওয়াইয়ের যে আমাদের ইন্টিগ্রেশন করে ফেলবো। কীভাবে করা যায়, কতভাবে করা যায় সেগুলো তোমরা জানো। এরপরে লিমিটের মান বসাও এবং ওয়াইয়ের সাপেক্ষে আবার ইন্টিগ্রেশন করো, কাহিনি শেষ। এরপরে আমাদের যেটা করতে হবে, এখানে আরেকটা ব্যাপার দেখো, এটা মেজরদের আসছে 23 সালে মেজরদের, কিন্তু দেখো এই প্রশ্নটা কিন্তু নন মেজর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু মেজরদের চলে আসছে। সো নন মেজরের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট সহকারে, গুরুত্ব সহকারে করবা। এবং মেজরদের জন্য যেটা থাকবে যে একটা আমার যে বলা, যেটা করতে হবে না তোমাদের, যেমন এটা 9 সালে আসছে, যে তোমরা যে দু একটা যে করবা না 9, এগুলো করে নিও। এই যে 9 সালে আসছে, যদি পারো করে নিও, খুব একটা ইম্পর্টেন্স দিতে হবে না, জাস্ট দেখে নিও এখান থেকে যে কেমনি কী হচ্ছে। না কিচ্ছু দেয় না, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো মানে মিউট করে রাখছিলাম একটু ব্যস্ততার কারণে, ব্যস্ত বলতে নিউ নয়েজের কারণে। তো দেখো এখানে আমাদের এরপরে যে এক্সাম্পলগুলো দেখবো, এই যে মেজরদের আসছে 11 সালে, ঠিক আছে, 3টে ইন্টিগ্রাল রয়েছে, তো খুবই সহজ প্রশ্ন। ওকে, এরপরে দেখো 32 নাম্বারটা রয়েছে, খুবই সহজ আছে, করে ফেলবা, মেজর নন মেজর উভয়। এরপরে আবার হচ্ছে এখানে 11 নাম্বার রয়েছে, এটা 33 নাম্বার, এটা দেখো নন মেজরদের 22 সালে আসছে, নন মেজর মোস্ট ইম্পর্টেন্ট। 33 নাম্বারটা মেজর নন মেজর উভয় করবা। 34 নাম্বার মেজর নন মেজর উভয় করবা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 35 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, মেজর নন মেজর উভয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, করে ফেলবা। 36 করতে হবে, ঠিক আছে। 37 মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে এগুলো সহজ আছে রাইট, তোমাদের একবার যদি করে ফেলো, একবার করলে 37 করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট। 38 মোস্ট ইম্পর্টেন্ট, মেজর নন মেজর দের জন্য। তো এই ছিল আমাদের আজকের সাজেশন ক বিভাগের জন্য যেগুলো পড়বা। এখানে এই 8.0, 8.1, ঠিক আছে, দুটোই পড়তে হবে। তো এই ছিল চ্যাপ্টার 8-এর জন্য আমাদের সুন্দর প্রিপারেশনের একটা রিভিউ। তো তোমরা যারা আমাদের ভিডিওটি দেখেছো অবশ্যই লাইক কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা যে কোন কলেজ থেকে আমাদের ভিডিওগুলো বা ক্লাসগুলো করে থাকো। তো তোমাদের আসসালামু আলাইকুম।